নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে তোমরা যারা বিশেষ করে জানুয়ারি 2023 অথবা জানুয়ারি 22 তোমরা এই সেশনের ছাত্রছাত্রী আছো, ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছো, তোমরা কিন্তু অলরেডি জানো তোমাদের গত 26 তারিখ থেকে কিন্তু অ্যাসাইনমেন্ট এক্সাম চলছে এবং চলবে আগামী 3 তারিখ অবধি। তো এখন প্রশ্ন হচ্ছে, তোমাদের প্রচুর স্টুডেন্ট কিন্তু তোমরা এরকম একটা মানে স্ক্রিনশট আমাদের কাছে শেয়ার করছিলে বারবারই যে দাদা আমাদের ইনভ্যালিড সিস্টেম দেখাচ্ছে। তো দেখো এই ব্যাপারটা কিন্তু আমরা খতিয়ে যেটা দেখলাম এই মুহূর্তে, এই যে আমাদের এই সিস্টেমে যে স্টুডেন্টটা মানে লগ ইন করেছে, তো এই স্টুডেন্টেরও কিন্তু সেম প্রবলেম এটা আমরা এই মুহূর্তে ফেস করলাম বা দেখলাম। তো দেখো তোমাদেরকে মানে অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে আসলে প্রবলেমটা কি এবং এখানে অ্যাকচুয়ালি যে মেসেজটা দিচ্ছে অন স্ক্রিনে, তো সেই নিরিখে আমাদের কোন স্টেপটা ফলো করলে তাহলে আমরা আশাবাদী যে 95% এই ইনভ্যালিড সিস্টেম কিন্তু আর দেখাবে না। তো দেখো এখানে আমরা মানে এই স্টুডেন্ট কিন্তু আগে ডিভাইসে কিন্তু লগ ইন করেছিল পরীক্ষা দেওয়ার জন্যে এবং তার জন্যে কিন্তু তার যে এই যে পেপার এখানে দেখো ইন প্রোগ্রেস লেখা আছে, তার মানে ওখানে দেখো পজ হিসাবে রয়েছে পেপারটি এবং অ্যাকশানের এখানে দেখো রিজিউম লেখা আছে, তার মানে ওই পেপারটা কিন্তু পজ হিসাবে আছে। স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দিতে দিতে থেমে গিয়েছিল, না হলে তার সার্ভার প্রবলেমের কারণে কিন্তু এটা অটোমেটিক্যালি পেজটা মানে লগ আউট হয়ে যায়। তো এই মুহূর্তে সে যখন নেক্সট টাইম যখন মানে ডিভাইসে লগ ইন করতে যাচ্ছে তখন কিন্তু তার যে মেসেজটি ওয়ান স্ক্রিনে দেখাচ্ছে সেটা আমরা এই মুহূর্তে এখানে দেখব যে এখানে আমরা কি দেখতে পাই। তো দেখো অন স্ক্রিনে আমি এখানে রিজিউম অ্যাকশান এখানে ক্লিক করছি, তারপরে এখানে দেখো রিজিউম টেস্ট, এখানে আমরা ক্লিক করে দেখে নেব। তো দেখো অন স্ক্রিনে দেখো তোমরা অনেকেই এই রকম যে প্রবলেমটা শেয়ার করেছিলে তোমাদের মতনই কিন্তু এই স্টুডেন্টেরও একই রকম প্রবলেম দেখাচ্ছে, ইনভ্যালিড ডিভাইস এবং প্লিজ ইউজ দ্য ডিভাইস হুইচ ইউ হ্যাড ইউজ টু স্টার্ট দ্য টেস্ট। এখানে এ কথার অর্থ হচ্ছে এই যেটা আমরা এই মুহূর্তে বুঝলাম যে মানে এই প্রবলেমটা আমরা ফেস করে এখানে বুঝলাম। দেখো এখানে তোমাদের যেটা অন স্ক্রিনে দেখাচ্ছে যে তোমরা মানে প্রথমে মানে একদম এক্সামটা স্টার্ট করেছিলে যখন, সেই সময়ে যে ডিভাইস থেকে তোমরা লগ ইন করেছিলে সেই ডিভাইসে কিন্তু তোমাদের এখানে বারবার লগ ইন করে পুরো যে পেপারগুলো আর বাকি আছে সেই পেপারগুলো কিন্তু কমপ্লিটেড করতে বলছে। তো তোমাদেরকে বলবো তোমরা প্রথম যে ডিভাইসে লগ ইন করে তোমরা মানে এক্সামটা স্টার্ট করেছিলে সেই ডিভাইসে তোমরা একবার লগ ইন করে দেখো, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান 95% মানে হবে বলে আমরা আশা করি। এবং তোমরা অনেকেই কিন্তু বলছিলে যে দাদা আমাদের এই সমস্যা কেন, তো সমস্যাটা হচ্ছে একটাই কারণে, তোমরা প্রথমে যে ডিভাইসে লগ ইন করেছিলে সার্ভার প্রবলেমের কারণে হতে পারে তোমরা সেই ডিভাইসে যখন পেজটা লগ আউট হয়ে যায় তার পরপরই হয়তো তোমরা অন্য কোনো ডিভাইসে তোমরা লগ ইন করেছিলে। তো দেখো রুলস অ্যান্ড রেগুলেশনসে কিন্তু বারবারই বলা হয়েছিল যে সেম আইডি একাধিক ডিভাইসে কিন্তু লগ ইন করা যাবে না, এটা কিন্তু কঠোরভাবে বলে দিয়েছিল ওই রুলস অ্যান্ড রেগুলেশনসে যখন গাইডলাইন্স তোমাদের জন্য প্রকাশিত করেছিল। তো যাই হোক আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই ধরনের কোয়েরি তোমরা অত্যাধিক পরিমাণে শেয়ার করছিলে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টি। তোমরা এই মুহূর্তে যে প্রসিডিওরটা এখানে অন স্ক্রিনে দেখাচ্ছে, তো আমরা যদি সেই প্রসিডিওরটা ফলো করে দেখি তাহলে কিন্তু মানে এই সমস্যার সমাধান আমরা যেটা বারবারই বলছি 95% কিন্তু মানে রিকভারি হওয়ার চান্স আছে। আজকের এই মুহূর্তের আলোচনা পর্বে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটি আলোচনা পর্বের মধ্য দিয়ে।